আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এক এক ফাংশন নিয়ে। আমরা জানি যে ফাংশনের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে এক এক ফাংশন, এবং আরেকটা হচ্ছে সার্বিক ফাংশন নামে আরেকটা ফাংশন চিনি। তো এক এক ফাংশন আসলে কি? এক এক ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে ফাংশনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হবে। ফর এক্সাম্পল, যে আমরা যদি বলি যে এফ অফ এক্স স্কয়ার একটা ফাংশন, এবং এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার একটা ফাংশন, এবং আমরা একটা ফাংশন দিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x। তো এই দুটো ফাংশনের ক্ষেত্রে আমি যদি এই ফাংশনে প্রথমে x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে আমরা কত পাবো? 1 স্কয়ার, দ্যাট মিনস 1। আমরা যদি -1 বসাই, তখন আমরা কত পাবো? তখন আমরা পাই যাব হচ্ছে -1 স্কয়ার, দ্যাট মিনস 1। তাহলে তোমরা দেখো যে আমরা 1 বসানোর পরে আমরা 1 পাইছি, -1 বসানোর পরে আমরা 1 পাইছি। তাহলে আমরা দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের জন্য আমরা আউটপুট পাইছি হচ্ছে একই রকম। এরকম যদি কোনো ফাংশনে ভিন্ন ভিন্ন উপাদানের আউটপুট যদি একই পাওয়া যায়, তখন আমরা তাকে এক এক ফাংশন বলতে পারি না। এক এক ফাংশন হইতে হইলে আমি 1 বসাইলে যা পাবো, -1 বসালে আমার ডিফারেন্ট কিছু পাইতে হবে, মিল থাকতে পারবে না। যে আমি যে কোনো উপাদানের জন্য একটা উপাদান আমি ইনপুট দিলে তার আউটপুট যা হবে, অন্য একটা উপাদান ইনপুট দিলে আউটপুট সেটা হতে পারবে না। তো তাহলে আমরা পক্ষান্তরে এই ফাংশনটা যদি একটু দেখি, যে এফ অফ এক্স, আমি যদি এখানে 1 বসাই, তাহলে এখানে ছিল 2 × 1, দ্যাট মিনস 2। আমি যদি -1 বসাই, তাহলে 2 × -1, দ্যাট মিনস এটা হচ্ছে -2। তাহলে এই ফাংশনে আমরা 1 এবং -1 বসানোর পরে আমাদের আউটপুটগুলো ডিফারেন্ট ছিল। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা এক এক ফাংশন। তো আসো, তাহলে আমরা হচ্ছে যে আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আমাদেরকে একটা ফাংশন দিয়ে বলবে যে দেখো যে এটা এক এক ফাংশন কিনা প্রমাণ করো। তো আমরা দুইটা ফাংশন দিয়ে আজকে ট্রাই করে দেখবো কিভাবে এক এক ফাংশন হবে কি হবে না, আমরা এটা বের করবো। কেমন? ফর এক্সাম্পল, তোমাদেরকে প্রশ্ন দেওয়া হলো, দেখাও যে আমাদেরকে বললো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x + 4, এটা একটা এক এক ফাংশন, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেন তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখবো, ফাংশনটা লিখে নিব। এতটুকু দেখার পর আমরা এই ফাংশনের ডোমেন থেকে দুটো উপাদান নিয়ে নিব। তো আমরা ধরে নিলাম যে এ আর বি বিলংস টু ডোমেন এফ, মানে এই ফাংশনের ডোমেনের মধ্যে আমরা দুটো উপাদান ধরে নিলাম, যারা হচ্ছে এ এবং বি। এটা আমরা ধরে নিলাম যে এই দুটো উপাদান এই ফাংশনের ডোমেনের মধ্যে আছে। তো আমরা তাহলে এ এর জন্য আমরা এই ফাংশনটার ভ্যালু বের করব। তাহলে এফ অফ এ বের করে দিব। এফ অফ এ বের করলে আমার এখানে এক্স এর জায়গায় 3a হয়ে যাবে, 3a + 4, এবং আমরা এফ অফ বি বের করে নিব। তাহলে কত হয়ে যাবে? 3b + 4। এখন আমরা ধরে নিব এফ অফ এ সমান এফ অফ বি। তো এফ অফ এ সমান যদি এফ অফ বি হয়, ফার্স্ট অফ অল আমরা ভাবতেছি যে এ আর বি দুইটা ডিফারেন্ট উপাদান। আমরা ধরে নিলাম যে এ আর বি, অনুমান করলাম যে এ আর বি দুইটা ডিফারেন্ট উপাদান। তো এখন যদি এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়, তাহলে যদি আমরা এফ অফ এ এবং এফ অফ বি কে সমান ধরার পরে ফাইনালি যদি এটা দেখাতে পারি যে এ আর বিও সমান, তাহলে আমরা বলতে পারবো এটা একটা এক এক ফাংশন। এখানে সেন্সটা কি দাঁড়ায়, যে এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়, এবং সেখান থেকে আমরা যদি দেখাতে পারি যে এ আর বি সমান, তাহলে বিষয়টা দাঁড়ালো এমন যে এ এবং বি সমান হওয়ার কারণে এফ অফ এবং এফ অফ বি সমান হয়েছে। যদি এ আর বি সমান না হয়, ডিফারেন্ট হইতো, তাহলে এফ অফ এ আর এফ অফ বি সমান হইতে পারতো না। তাহলে আমরা যদি বলি যে এ এফ অফ এ আর এফ অফ বি সমান, এবং তাহলে ফাইনালি আমাদেরকে দেখাতে হবে যে এ আর বিও সমান, তখন আমরা বলতে পারবো যে এটা একটা কি এক এক ফাংশন। কারণ এফ অফ এ এফ অফ বি সমান হয়েছে কি কারণে? কারণ এ এবং বি আসলে একটাই উপাদান, সেজন্য তাদের আউটপুটটাও কি হয়েছে? সেম হয়েছে। যদি ভিন্ন হতো তাহলে কি আউটপুট সেম হতো না। তাহলে আমরা ধরে নিব যে এফ অফ এ সমান এফ অফ বি হলে, এফ অফ এ যদি এফ অফ বি এর সমান হয়, তাহলে 3a + 4 = 3b + 4 হবে। তাহলে আমরা বলবো সুতরাং 3a + 4 = 3b + 4। তাহলে আমরা এখান থেকে যদি 2 থেকে 4 বাদ দিয়ে দিই, 3a =
3b প্লাস 4 মাইনাস 4, দ্যাট মিনস কি দাঁড়াবে 3a ইজ ইকুয়াল টু কত 3b। তো দিবাসকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে a সমান b দাঁড়াবে। তাহলে যেহেতু f of a আর f of b সমান, তাহলে a আর b ও কি দাঁড়াইলো সমান দাঁড়াইলো, দ্যাট মিনস a আর b একই উপাদান হওয়ার কারণে f of a এবং f of b সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং f of x একটি একক ফাংশন। আচ্ছা, আমাদের এখানে 3x + 4 না দিয়ে ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে দিতে পারে, তো তোমরা ট্রাই করে দেখবা, আশা করি তোমরা এই ম্যাথটা এখন পারবা। আচ্ছা, এখন যদি আমাদেরকে দেখায় এমন করে বলে যে আমি একটা সহজ ফাংশন লিখি, ধরো আমাদেরকে বলে দিল যে f of x is equal to x square plus 2 এক ফাংশন কিনা। আমাকে প্রশ্ন করলো যে এটা এক ফাংশন কিনা, তো তাহলে আমরা প্রথমে এটা লিখে নিব। আমাদের f of x is equal to দেওয়া আছে x square plus 2। তো আমরা এটার ক্ষেত্রে ডোমেনের দুটো উপাদান নিয়ে নিব। আমরা দেখতেছি যে এখানে x স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে বা পাওয়ার যদি জোর হয় x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 এরকম জোর পাওয়ার থাকলে ওটা আসলে এক ফাংশন হয় না। কারণ জোর পাওয়ার থাকলে সেখানে আমরা যদি মাইনাস কোনো মান ইনপুট দিই সেটা প্লাস হয়ে যাবে, প্লাসের জন্য প্লাস মান আসবে, যে মান আসবে মাইনাসের জন্য একই মান আসবে, তাহলে ডোমেনের দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি কি হয়ে যাবে বা আউটপুট একই হয়ে যাবে, তাহলে এটা এক ফাংশন হতে পারবে না। তো তাহলে আমরা এটা এক ফাংশন হবে না, এটা আমরা প্রথমেই দেখে বুঝে ফেলছি। এটার ক্ষেত্রে আমরা যদি আগের ম্যাথড প্রসেস করি যে a আর b নিয়ে কাজ করি, তাহলে এটা এক ফাংশন দাঁড়ায় যাবে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ওই প্রসেসে করতে পারবো না। আমরা দুটো উপাদান নিব, ধরি একদম এক্সাক্ট ভ্যালু নিব, x1 ইজ ইকুয়াল টু আমাদের 1 এবং x1 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে আমরা বিলংস টু আমরা বলবো ডোমেন f, এবং আরেকটা নিব x2 ইজ ইকুয়াল টু -1, এটাও বিলংস টু ডোমেন f। তাহলে এরপর আমরা এই মানগুলোর জন্য আমরা আউটপুট বের করব। তাহলে আমাদের f of x1 ইজ ইকুয়াল টু কি হবে x1 স্কয়ার প্লাস 2, দ্যাট মিন্স 1 স্কয়ার প্লাস 2, দ্যাট মিন্স 1 প্লাস 2, দ্যাট মিন্স 3। আর আমরা যদি f of x2 নিই, এটা হয়ে যাবে x2 স্কয়ার প্লাস 2, দ্যাট মিন্স -1 স্কয়ার প্লাস 2, দ্যাট মিন্স 1 প্লাস 2, দ্যাট মিন্স 3। তো দেখো যে আমাদের x1 x2 ভিন্ন ভিন্ন হলে তো আউটপুটগুলো কি হয়ে গেছে একই হয়ে গেছে, তাহলে আমরা এটাকে এক এক ফাংশন বলতে পারবো না। তাহলে আমরা বলবো যে যেহেতু x1 is not equal to x2 কিন্তু f of x1 is equal to f of x2, তাহলে ফাংশনটি এক এক নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা একটু ভালো করে যদি দেখো ক্লাসটা, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারবে।